আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নীড়ে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আমি জান্নাত। ভিডিওর শুরুতেই সবাইকে একটা হার্ডলি রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর প্লিজ কেউ ভিডিওটা টেনে দেখবেন না অথবা স্কিপ করবেন না। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। খুব বেশি ভালো লাগবে সেটা বলছি না, তবে হতাশ হতে হবে না। এখানে সকালবেলার বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা অনেক লেটেই শুরু করেছি। ভেবেছিলাম প্রথমে ভিডিও করব না, তারপরে কি মন করে যেন করলাম। আসলে আজকে ঘুম থেকে ওঠার পরেই না কেমন যেন কোনো কাজেই আমার মন বসছিল না, কোনো কাজ করতেই খুব বেশি একটা ভালো লাগছিল না, আর ভিডিও করারও কোনো রকম একটা মন মানসিকতা ছিল না আমার। প্রতিদিনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও হালকা শীতের প্রস্তুতি এগুলো নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সবাই থাকবেন। এখানে জাকিয়ার কিছু কাপড় আয়রন করছিলাম, যেটা সবসময় ওর বাবা করে থাকে। আসলে আয়রনের কাজটা আমি খুব বেশি একটা করি না, আর আমি খুব ভালো পারিও না। ওর বাবার কাপড় চোপড় সবসময় সে নিজেই আয়রন করে থাকে। সংসারের অন্যান্য কাজ করতে পারলেও কেন জানি এই কাজটা আমার দ্বারা কখনো হয়ই না। আমার আসলে অতটা ধৈর্য গোলায় না, আর আমি অতটা সময় ধরে যে আয়রন করব সেটাও করতে পারি না। তো এখানে আয়রন করার পরে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। আমার কাপড় তো কখনো আয়রন করতেই হয় না, কারণ আমি সাথে সাথে ভাঁজ করে রাখি, আর সুন্দর করে একটু টান টান করে ভাঁজ করে রাখলে কিন্তু কাপড়ের খুব বেশি একটা আয়রনের প্রয়োজন হয় না। তবে বাচ্চার কাপড় দুই একটা কাপড় কিন্তু খুবই সিনথেটিক হয়, আর সেগুলো একটু আয়রন না করলে হয় না। যার জন্য কিছু কিছু আয়রন করে নিয়েছি, আর কিছু কিছু এমনি ভাঁজ করে নিয়েছি। পৃথিবীতে প্রতিটা দিন প্রতিটা সময় যে আপনি যেমনটা চাবেন ওরকমই হবে তা কিন্তু নয়। উপরে একজন রয়েছে, প্রতিটা দিন প্রতিটা সময় কিন্তু তার ইচ্ছাতেই চলে। আজকে আমার দিনটি এরকম না হলেও পারতো, আমি সম্পূর্ণ দিনটা অন্যরকমভাবে পরিকল্পনা করেছিলাম, তবে হয়েছে তার সম্পূর্ণই উল্টাটা। যেটা ভাবি সেটা তো কখনোই হয় না, সব সময় তার উল্টাটাই হয়। তো শেয়ার করব আপনাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছুই। এখানে পেঁয়াজ ভর্তা করে নিলাম। গত রাতের বেশ কিছু ভাত রয়েছে, ভাবলাম ওটাই খাবো এখন, তার জন্য একটু পেঁয়াজ ভর্তা করে নিয়েছি। আর খুব বেশি ভাত খাবো না, একদমই অল্প একটু নিয়েছি, কারণ সকালবেলা না আমি ভাতটা খেতে পারি না খুব বেশি। বাসায় কিন্তু তরকারিও ছিল, তবে ওইটা দিয়ে আমার একদমই খেতে ইচ্ছা করছিল না। সকালের নাস্তা রেডি করেছিলাম, আর সেই সাথে চা বানিয়েছিলাম, সেই সব কিছু এখানে ছিল। তো ওগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। সময়ের কাজটা যদি সময়ে ধাপে ধাপে গুছিয়ে করা যায় তাহলে কিন্তু প্রতিটা কাজই খুব সুন্দরভাবে শেষ করা যায়। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি যেটা ভাবি বা যেটা নিয়ে খুব আশাবাদী থাকি সেই কাজটা কখনোই হয় না। বরাবর সেই শুরু থেকেই আপনাদেরকে একটা কথাই বলে আসছি, আমি যে কাজটাই করি না কেন একটু পরিকল্পনা করে আগে থেকে ভেবে তারপরে করি। কেননা দিনেরটা দিনে ভেবে কাজ করতে গেলে আমার দ্বারা ওই কাজটা কখনোই হয় না। তো আজকের দিনটানেও বেশ কিছু পরিকল্পনা করেছিলাম, তো একটাও হয়নি। তারপরে না আমার কোনো কাজই করতে আর ভালো লাগছিল না, বসেই ছিলাম, কেমন যেন একটা অলস অলস ভাব লাগছিল। ভেবেছিলাম আজকের দিনটা হয়তো অলসতাই কেটে যাবে, কিন্তু কথা হচ্ছে অলসতা হচ্ছে শয়তানের মস্তিষ্ক, যেটা আমি কখনোই চাই না। আর একজন অলস ব্যক্তি শুধুমাত্র একটি কাজেই সফল হয়, আর তা হলো কিছুই না করা। অলসতা দেখতে আকর্ষণীয় হলেও তৃপ্তি শুধু কাজের মাধ্যমেই পাওয়া যায়। যার জন্য আবারও লেগে গেলাম কাজে। এখানে আমি জানালাটা একটু পরিষ্কার করে নিয়েছি। কিছুদিন আগে কিন্তু রুমটাকে ডিপ ক্লিন করেছিলাম, তখন সব কিছু ঝুল ঝেড়ে নিয়েছিলাম, তবে মোছা হয়নি। আর আজকে দেখলাম জানালায় বেশ অনেকটা ধুল জমেছে, তো সুন্দর করে জানালাটা আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। একদিনে সবগুলো জানালা পরিষ্কার করা সম্ভব না, যার জন্য আজকে একটা করে নিয়েছি। শীত তো আসলো বলে আশি আশি করছে, করতে করতেও আমাদের এখানে প্রচুর গরম পড়েছে। তারপরেও হয়তো 2-1-এর ভিতর ঠান্ডা পড়ে যাবে, যার জন্য তারও একটু প্রস্তুতি নিচ্ছি। জানালাগুলো সবগুলো মুছে রাখছি, আর সেই সাথে ফ্যানটাও একটু পরিষ্কার করে রাখবো, তবে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে কথা বলতে বলতে কিন্তু আমি জানালাও পরিষ্কার করে নিয়েছি, আর রুমটাকেও কিন্তু একবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি।
আজকে আপনাদের সঙ্গে আর দুপুরের রান্না বাড়া শেয়ার করিনি, কারণ আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েই এই দিকের কাজগুলো করে নিয়েছি। আর এখন রান্নাঘরে সবকিছু পরিষ্কার করে নিব, রান্না যেহেতু আমার হয়ে গিয়েছে। প্রতিদিনে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কিন্তু রুম ও রান্নাঘরকে গুছিয়ে রাখা এবং পরিষ্কার করে রাখাকেই বোঝায়। আমি কিন্তু এখানে রুমটাকে পরিষ্কার করে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কারণ এটা গ্যাসের চুলার পাশে। আর গ্যাসের চুলায় যখন রান্না করি তখন তেলগুলো ছিটে কিন্তু সব এই পাশেই আসে। তো প্রতিদিনেরটা আমি প্রতিদিনই মুছে নিই। আর এই পাশে কিন্তু আমি ইন্ডাকশন চুলাটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আমার এই চুলাটার কিন্তু বেশ অনেকটা বয়স, কিন্তু তারপরে একদিন 2 দিন পর পর মুছে রাখার কারণে বেশ অনেকটাই নতুন রয়েছে। আমি সবসময় এই চুলাটা স্ক্রাবার দিয়েই পরিষ্কার করি, এতে করে আমার সময়ও অল্প লাগে আর পরিষ্কারটাও খুব ভালো হয়। চুলাটা এখানে আমার প্রায় পরিষ্কার হয়েই গিয়েছে। আর এই চুলার উপরেই কিন্তু আমি রাইস কুকারটা রেখে দেই, কারণ আমার এই কিচেন কাউন্টার টপটা খুবই ছোট। আর একটি সানসেট রয়েছে, সেটাও অনেক উপরে, যেখানে কিন্তু আমি কোনো জিনিসপত্রই রাখতে পারি না। রান্নাঘরটা এমনি দেখতে বড় হলেও কিন্তু কাজ করার যে সুযোগ সুবিধাগুলো থাকে ওগুলো কিছুই নেই এখানে। আমার কাজ করতে কিন্তু বেশ অসুবিধা হয়, তারপরেও মানিয়ে নিয়েছি। তো এই তো এখানে আমি চুলা আর রাইস কুকারটা একসাথে রেখে দিয়েছি, কারণ এই দুইটা পাশাপাশি রাখলে আমার কিন্তু কাজ করতে তখন বেশ অসুবিধা হয়, কারণ এখানে খুবই অল্প জায়গা। আর পাশে একটা সৌন্দর্যের জন্য একটা মানি প্লান্ট রেখেছি। আমি জানি না আমার ভিডিওটির এ পর্যন্ত কে বা কারা রয়েছেন, তবে যারাই আছেন বলবো প্লিজ একটা লাইক দিয়ে বাকি অংশটুকু দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তো চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে চাইলে আপনি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরটি পরিষ্কার করার পরে দেখতে এরকম হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।